আমি আল্লাহ তোমাদের দান করেছি লিবাসান, পোশাক দিছি, লেজ দিছি না। কেন? অবুঝ প্রাণীরে দিছি লেজ, আর বুঝনেওয়ালা প্রাণীরে আমি দিছি পোশাক। আর তো জোরে কর না। তখন বিরাট বড় অবুঝ প্রাণী, ওরা পোশাক কিনতে পারবে না, যোগ্যতাও নাই। তার পেশাবের জায়গা, শহরের জায়গা, পায়খানার জায়গা আরেকজনে দেখবে। আমি আল্লাহর শরম লাগে, এই জন্য আমি আল্লাহ নিজে তাদের শরমের জায়গা যাতে দেখা না যায়, লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্য করে দেখবেন, যেই বাচ্চা পোশাক পরতে পারে না, ছোট লেমটা করে মা বলার শরম লাগে, তাইলে এইবার বলেন, লক্ষ্য করে দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। কিছু আমার পুরুষ এবং নারীরাও ওয়াজ করার দরকার, যেহেতু বাড়ির ওয়াজ। আপনাদের দাম না মেয়ে লোক তো এইভাবে ওয়াজ শুনতে পারে না। আপনি ধরেছেন না, মেয়ে লোকও কিছু কম দরকার আছে না নাই? আর তো তোর এখন আসেনি। আমাদের দেশের যদি মহিলা কোনো ভালো হয়ে যায়, মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায়, পরিবার ভালো করার বেলায় বাবার চাইতে মার ভূমিকা বেশি। ভালো ফসল হওয়ার জন্য আসমানের চাইতে জমিনের ভূমিকা বেশি। আসমান হইল বাপ, জমিন হইল মা। বাপের কাম হইল পানি ছেড়ে দিয়া শেষ। আসমান আসমানে পানি ছেড়ে দিয়া শেষ, বৃষ্টি ছেড়ে দিয়া শেষ, আঙ্গুল কামড়াই। কিন্তু সন্তান, এই জমিনের সন্তান হলো গাছ গাছালি। ভালো সন্তান যদি চায়, ভালো গাছ গাছালি যদি চান, জমিন ভালো হওয়ার আগে জমিন বাড়া, তাহলে ফসল বাড়া। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগিটাও বাবার চাইতে মার ভূমিকা বেশি। মা যদি ভালো হয়, বাচ্চাও ভালো হবে। মার ভূমিকাটা মার ভূমিকাটা বেশি। যেটা দেখানো ঘটানো হয়, লিডার আসলে ফেলায় কেরাসিনের বোতল যদি নিয়ে ঘিও রেখে দিন, কেরাসিনের বন্ধুই হয়ে যায়। কেরাসিনের বোতলে ঘি রাখলে ঘি থাকলে কেরাসিনের বন্ধে রূপান্তরিত হয়ে যায়। যেই মার পেটে সন্তান গঠন হবে, ওই মা যদি খারাপ হয়, বাচ্চাও খারাপের আসরে হয়ে যায়। মা যদি বড় হয়, সন্তানও বড় হয়। মার ভূমিকাটা বেশি। আসল লক্ষ্য করে দেখেন, ছোট বাচ্চা তখন উলঙ্গ আরে ল্যাংটা, কিন্তু সরল বুঝে না, কিছু বরং আরো ভালো দিতে সুবিধা। কিন্তু মা বাবার ভালো লাগে না, সরম লাগে। ঠিক না, সন্তান থাকলে ওই ছোট বাচ্চা মা বাবার যেমন সরম লাগে, কাপড় দিয়া ডেকে দেয়, মা বাবা কাপড়টা পরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবুঝ কুত্তা বিলাই এর শরমের জায়গা অন্য দেখবে, আমি আল্লাহর শরম লাগে। এই জন্য তার পেশা পায়খানার জায়গার উপরে আমি মহান আল্লাহ লেজ দিছি শরমের জায়গা ঢাকার জন্য। কিন্তু মানুষ তোমরা তো কাপড় ভরতে পারো,
এই জন্য আমি বলেছি না তুমি নিজে বলো, তুমি নিজে কাপড় পরবে, কিন্তু আল্লাহ পড়াই দিলে কি হবে? ছাগলের লেজ আঙ্গুল ওদের কাছে নিয়ে রাখি, ছাগলের লেজটা পূর্ণ আঙ্গুল, এরপরে দেখবেন বলায় না গরুর লেজ গরু খাড়া করে রাখে না হলায় রাখে, মহিষের লেজ খাড়া রাখে না হলায় রাখে, শিয়ালের লেজ খাড়া রাখে না হলায় রাখে, সবের লেজ হলায় রাখে। কিন্তু লক্ষ্য করে দেখবে কুকুর আর কুকুর নিয়ে জাল বিদায় চুজুরে Algida, Algida, Bergen, Saran Sagore, Saran Ules, the Atar Shomer, the Gataki. Little cake, dear Teres, Shomer, the Gataka, Taratiki, Peter, the Gabai, and the Galis, Falaya, আর লেজটা বাড়ায় রাখলে কিন্তু এত দেখা যায় না। কিন্তু কুকুর দেখবেন লেজ দিছে দেখা লম্বা, এরপর উঠে রাখে, বোঝা যায় লেজের অভাবে গুরুত্ব আসে না। অথচ লেজ দেখা পা ছাগলের সাজান গুলো আনলে তুমি আড্ডা পারো না। হ্যাঁ পুরুষদেরকে পোশাক দিচ্ছেন, ও পুরুষেরা তোমার নাভির থেকে হাঁটু পর্যন্ত রেখে রাখবে, ও নারীরা মাথার থেকে পা পর্যন্ত তোমার শরীর রেখে রাখবে। কাপড় দিলাম, পোশাক দিলাম, কেন পোশাক দিলাম? আল্লাহ বলেন তোমারও শরমের জায়গা ঢাকা রাখার জন্য আমি কাপড় দিয়েছি। এখন তুমি কাপড় পরলে তোমার শরমের জায়গা ডাকলে না, তাহলে তোমার আর ওই কুকুর মিল চলাফেরার মধ্যে কোনো বেশ কম থাকে না। নারীদেরকে পোশাক দিয়েছেন আর বলছেন পাতলা পোশাক করো না, বললে তোমার ইজ্জত থাকবে না। আবার এমন পোশাক করো না, আল্লাহ রাসূল নবীজি বলেন কাপড় পরবে, কাপড় পরিধানী এরপরও উলঙ্গ নারী উলঙ্গের হুকুমই থাকবে। কেন? মহিলা হইয়া সে এমন তার পিস পোশাক পরবে। আজকাল শহর বন্দরে আমরা গ্রাম তো বানা, আমরা লন্ডন আর আমেরিকার কথা বাদ দিলাম, ঢাকা শহর আমি যেখানে জুমা করাই বনানীপুর শান যদি আপনি যান গিয়ে দেখবেন মুসলমানের মেয়েরাও জিন্সের প্যান্ট কিনে, জিন্সের প্যান্ট কিনে, আপনার শর্ট পোশাক একদম খারাপ। পুরুষের পোশাক দেখা যায় ঠিকঠাক, যেটা ডাকবার কথা সেইটা ডাকে না, আর যেটা ডাকবার দেখে না এটা দেখতে বইটা। পুরুষ দেখা যায় গলার মধ্যে গেল একটা ফাঁসির দড়ি লাগাইছে, কোমরের মধ্যে আবার বান দিয়ে শাকটারে এটা ইন করে ইন ঢুকাইয়া ইন করে আবার একটা বেল বাঁধে, তোমার কাপড়টা ফিরতে রেখো না হয় দূরে কোন ঠিক না জুতো ওদের আবার রশি ওরা কাটা রশি ঘুমাই গেছেন রশি জুতো দেখেন না বুঝলেন, হাওয়া বান আবার নিজা হাওয়া বান কোমরে বান গলার বান আবার রশি দিয়ে কোমর বান বেল দিয়ে গলার মাঝে হাসির দড়ি দিয়ে সুনান বানিয়ে পাতার বেটার ভিতরে টুক বড় সুবিধা। কিন্তু যে মহিলার ডাকবার কথা সে মহিলাকে দেখা যায় পোশাক শর্ট শর্ট পোশাক শর্ট গেঞ্জি কথা এখন গেঞ্জি এরপরে আবার
পরে এরপরে আবার দেখা যায় সাইনবোর্ডের মধ্যে মাঝে মাঝে নজর করে যায় বড় বড় আপনারা ফ্যাক্টরি আছে, তারপরে বড় প্রতিষ্ঠান আছে, এরা আবার সাইনবোর্ড লাগায় না, অ্যাডভার্টাইজের জায়গা দেখবেন বেড়া আছে বেরিয়ে আছে, কিন্তু বেড়ার দিকে ছেলে দেখা যায় পোশাক মোটামুটি ভালো আছে, কিন্তু মেয়েটার দিকে যাইয়ে এখন মেয়ের দেখা যায় পিঠের দিকে ছেলে দেখা যায় শর্ট পোশাক তো আছেই, আবার এদিক দিয়ে বুঝতাম আর সে দিয়ে ঠিক নেই। বোঝা যায় এদের উদ্দেশ্য ভালো না খারাপ। আর তোদের উদ্দেশ্য কি? ওরা চায় যে মহিলার মাধ্যমে এদেশের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া। যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায়, যুবক যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কসম এই দেশকে কেউ রক্ষা করতে পারবে। আর যেই সমাজের যুবক চরিত্রবান, যে সমাজের যুবকরা ভাড়া, যে সমাজের যুবকরা মদ খায় না, যে সমাজের যুবকরা গাঁজা খায় না, যে সমাজের যুবকরা এই আপনার ওই ইঞ্জিনিয়ার খায় না, যে সমাজের যুবকরা নামাজ পড়ে, রোজা রাখে, মূল বিরোধীদের শ্রদ্ধা করে, সভ্যভদ্র, এই সমাজ অত্যন্ত ভালো সমাজ। যুবকের চরিত্র যদি পরিবর্তন হয় তাহলে গোটা জাতির চেহারা চরিত্রের পরিবর্তন হয়ে যায়। এদের উদ্দেশ্য হলো যুবকরা নষ্ট করে। তুই দেখা যায় দুটা কাপড় পরিধান করে, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনতে তো আপনারা ফাতেমা কেমন সুন্দরী, আমরা তো সুন্দরী হইলে আরে বাবা রে জামাই পূজা করতে করতো টিকা হারায় দুইবার পূজা করে। সুন্দর বউ কি সুন্দরী তুমি, দুইটা ট্যাবলেট যদি খাওয়াই দেওয়া যায় দাস করবেন লেগে, আর দুইটা লম্বা লম্বা সামনে তোমার সুন্দর শেষ। তখন দেখা যাইব তার বাঙ্গি গিয়েছে কি চোখ কাটার দেখে খবর থেকে উঠতে আইছে। ঠিক না? তুমি তোমার সুন্দর উপর বাহাদুরি করো, সুন্দর যাইতে 5 মিনিট লাগবে। এক যুবক খুব সুন্দর যাইতেছে, এক আল্লাহ বলি দেখা তার থেকে চাইলো, আল্লাহ তুমি যদি এত সুন্দর মানুষ বানো না জানি তুমি কত। ইউসুফ আলাইহিস সালামকে এক মহিলা এক জমিদার বাদশার মেয়ে আইসির পাগল হইয়া সম্পত্তি বিশাল সম্পত্তি লইয়া আইসির ইউসুফ আসলে আসে কইয়া যে ইউসুফের নাম দাম শুনিয়া সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই বাদশার মেয়ে দেখা হয়, ওই ইউসুফ আমি জানতে চাই তুমি এই সুন্দর অধিকারী, এটাকে তোমার তুমি নিজে নিজে হইছ না তোমার কেউ বানাইছে? ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, আমার আল্লাহ আমাকে বানাইছে। ওই মেয়েটা তখন অস্বীকার দেবেন সমস্ত সম্পত্তি সব গরিব ইসু আসলে কিনবার লেগে যে সম্পত্তি লয়েছি বিশাল উট বকরি ছাগল মাগর ডাল হয়েছি সব গরিবের মেয়ে মিসকিন করে দিয়া কয়, এই ইউসুফ তুমি যদি এত সুন্দর হও না জানি তোমার বানাইছে সে কত সুন্দর, আজকে থেকে আমার সমস্ত ধন সম্পদ গরিব মিসকিনকে দিয়া সেই 70 লাখ অনুসন্ধানে আমি বের হয়ে লক্ষ্য করে দেখে। তো ওই লোকটারে দেখে কইল যুবকটারে, তোমার এত সুন্দর বানাইছে, মনে মনে কয়ার সাইজ। যুবক জিগা, আপনি আমার দিকে এইভাবে কেন চাই আছেন? আশ্চর্য হয়েছেন আমার সুন্দর দিকটা? আপনি কি আশ্চর্য হবে? আমার সুন্দর দিকটা স্বয়ং আল্লাহ আছে। তো করে ভাইছে সঙ্গে সঙ্গে দেখে এ আসিল 6 ফুট 5 ইঞ্চি করতে খাওয়া করতাম ইংলে বুঝে কারণে
একটু ধরে আরেনি আপনি অত সুন্দর দেহের অধিকারী, আপনাকে বিশ্রী বানাইয়া আপনার দেহকে আল্লাহ খাটু করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নাই। আরো ধরে করে আছে তুমি কি দেখাইবা, তুমি অহংকার করবা, কিসের ওবার তোমার আত্মপরিমা, তুমি গুনার কাজে যাবে, তোমার কি ভয় হয় না? তোমার মতো কত যুবক কেমন তোমার কয় আজ সব খুব মনে করে দেখো, আল্লাহ হয়তো সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে গিয়ে দেখো তোমার মতো কত যুবক কঙ্কাল হইয়া হাসপাতালের সিটে পড়ে আছে। তুমি কি সুন্দরের গরিমা করবা, তুমি কি অহংকার আত্মগরিমা করবে? তোমার তো নিজস্ব নয়, আল্লাহ আমাদের দেশের সুন্দরী অত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন সুন্দরী ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা আমার ঘরে আসলে আমার ঘরে লাইট নাই, কিছুই নাই, কিন্তু ফাতেমার পিঠের কাপড় সরাইলে আমার হাতের সুচ পর্যন্ত দেওয়া। আল্লাহ, কারণ কার মেয়ে বুঝতে স্বাভাবিক। বাপ সুন্দর হইলে মা সুন্দর হইলে বাপ দেখা হয়, মা সুন্দর হয়, তো দেখা যায় পাঁচটা তিনটে সুন্দর হয়েছে, তিনটে কিছু খাওয়া হয়েছে, মানে বাপেরও কিছু মারও কিছু মিলাই আর প্রতিদিন মা বাপ দুজন সুন্দর হয়ে যায়। যদি আলাদা বাচ্চা সুন্দর বাচ্চাদের সুন্দর কারণ আমার সুন্দর সুন্দর আল্লাহ এমন সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না। নবীকে আল্লাহ এমন সুন্দর বানিয়েছেন, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনোদিন দেখায় নাই। এমনটি ফতোয়ায়ে রাহিমের মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাহিমের মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত আনছেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে দিয়ে ওসিয়ত করেছিলেন, আলীর মতো স্বামী যিনি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে না, কিন্তু ইয়ার পরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। জিজ্ঞাসা করেন, বাপরা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বোঝার কারণটা হলো আমি গত রাত্রে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত দেখে বলে, মাগো আর কান্দিস না, আগামীকাল আমি আনবো তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে তোমায় তুই যে কান্না শুরু করলি। 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দিব? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজি অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাড়ির থেকে আইলে কামিয়েছেন, অন্য মেয়েরা এত আসে না। যেই মেয়েটা দৌড়াই হইলে আব্বার আদর করেন, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। থেকে বিদায় করে যাবেন যেদিন, ওই দিন তিনি কান্দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো আনলো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি। একটা হলো আমার জন্য
আর একটা হলো নবীজি আপনার জন্য কাঁদি। নবীজি বলেন আমার জন্য কেন কাঁদলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না খাদিজা দাঁড়ানো। আবার নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যেত নবীজি যখন দাওয়াত দিতেন গিয়া ডাক দিতেন আইয়ুহান নাস, হে লোকজন বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা দাওয়াত করে দিতে কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাপড়ও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নাম ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখতি। ফাতেমা আমি যখন বের হয়ে যেতাম ফাতেমা দিয়ে না আল্লাহর নবীর ভিতরে ভিতরে যেতেন। আর আজকে আমি বিজয় হয়ে দেওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল তুই শুধু কান্দ, বিছানা থেকে উঠতে পারস না। ঠিক আছে আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাবো। রাসূলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্ন দেখে ওর ঠিক দেখছেন, দেখালাম আপনার রাসূলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয় দেখা ঠিক আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আব্বা উনি তো আর দেখছেন কতই, আব্বার তো না দেখার কথা না। উনি বলতেছেন আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতেই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাই। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব তখন তো আবার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে দিতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল তার সম্পর্কে বলেছেন আমরা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম এলেমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সম্মান, গেট দিয়ে যেমন ঢুকর লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যেমন গেট দেওয়া লাগে। আসমানি এলেম যত আমি নবীর কাছে এসেছেন আলীর দরজা হয়ে আসে। তিনি এত বড় আলেম, আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রসন্ন মহব্বত, আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, টট্টর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন আলী যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না। আলী রে, হাজার সৈন্যের মোকাবেলা একবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার বিরহম হয় কেন? হযরত আলী বলেন আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইফতার মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার
যখন গোসল দেওয়ানো হবে তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাপড় পরাবেন, জানাজা পড়বেন, তখন তো প্যাকেট করে ফেলবে, অর্থাৎ তো হয়েছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? তখন কাপড়ের কাপড় পরায়, তখন পায়ে একটা বাঁধ দেয়, বুকে বাঁধ দেয়, মাথার মুড়ে একটা বাঁধ দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বাঁধ দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা, এটা একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বুঝা যায়। আমি যখন কাপড় পরানো হবে তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখে তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদানি হয়ে ডাক দেয়, তাহলে আমি আপনার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যায়। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, আমার দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমার দাফন করবে। কেন? কবর রাখবো সময় তার কাপড় ধরে রাখলো, কবর দেয় লাস্টে ঠিক ধরে কোন ঠিক কিনে, তখন তো একজন উকি দিয়ে দেখে লিব। সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, এরা অন্তরের মধ্যে বেমার আছে, ধরে কোন না খাসলত খারাপ, মেয়ে লোক রিস্কা তুললে হেফার আছে দেয়, ও ঠ্যাংটা তো আর দিয়ে দিব, ঠ্যাংটা তো আর নাই রকম। আর তো যখন না আসেন না, রাস্তা তো বলেছে রিস্কা ফুটবার সময় আমি তো দেখতে না, তো বুক কারো ঠান্ডা খায়, তো রিস্কা ফুটবার সময় তো খাওয়া আনিয়ে দিল, তখন দেখিলে সুন্দর না কি খাস করবো তোমার কম ঠিক না। তুমি তাকাইতে খানে, কিন্তু হ্যাঁ চাইবো এটা হ্যাঁ খাস কোন ঠিক না। এমন লক্ষ্য করে দেখে আতে আল্লাহ বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুত্তুর মুঠা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? না না, তোমার দাম কি হাতে ভাত থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা ভুলাই গেছেন বেড়াই লাভ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তুলি নবীর বিশ্ব নবীর কলিজার টুকরা হইয়া, বিশ্ব নবীর কলিজার টুকরা হইয়া স্বামীর কথা মানন লাগছে। আমরা দেশের মহিলারা কথা না মানলে কি তো হয়েছে, ফোনের সুযোগ নাই। আর পুকুরের কারণ স্বামীর কথা না মানলে কি দিলেন নবীর মেয়ে হয়ে যদি স্বামীর কথা মানো লাগছে, তোমারও মানন লাগবো। আর পুকুরের কারণ ঠিক না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবিরাতে এসে ডাকতেছে, রাত 10টার সময় আইছে, আমার মা আড়ালো ডাক দিছে, ফাতেমা লাব্বাই, ঘুমাও নাই? ও ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, আপনার প্রথম ডাকের জন্য জবাব দিতে পারি। আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন, তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ দেন। এই নেওয়াটা বুদ্ধি বানাও, বুদ্ধি বানাও। আমাদের দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ পড়ে বাদ গেলে বেশ কিটা হলাই দিবি, আর যদি খায় খাপ না। আমি বাতে বড় দিয়ে বানা রুটি বানাইতেছেন, আর ওদের আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই, রুটি হইলে দুজনে একসাথে খাবো, কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো শূন্য। আমরা তো আবার এটা মনে করি কি বেটে হয়ে গেছি। এখন মাঝে মাঝে একসাথে এমন এই অবস্থা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন
রুটি হয়ে সাথে একসাথে খামলেন হয়ে গিয়ে বিছনা ছুঁইছে পরিশ্রমের মানুষ হইলে বিশ্বাস নিতে দেরি হয় বুড়ো ধরতে দেরি হয় আর তো এখন না আর সুখী মানুষ হইলে করে তুই বোমা আমার গরিব কি তো অসুবিধা হইতেছেন আপনারা বেশি লম্বা হতাম না সাইলের সুবিধা অসুবিধা হইতেছে লক্ষ্য করে দেখে যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন বুয়া রাত 10 লাগাইবার সময় বলে ওরা আমি তো ঠিক করে নিতাম আল্লাহ বিস্মে কাম তোয়া বাজি শোনা তুই দরজার খিলে লাগাই সময় আল্লাহ বিস্মে নাম পায় কারণ বিষ্ণু করে সারলে আর দোয়া অর্থানের মানে দেখা যাবে বুঝলি আর বড় গায়ে সারলে অনেক সহজ তোমায় করেন না যেরকম চিকেন করেন না এমন লক্ষ্য করে দেখেন অথচ পাতে বলা দিয়ে আনায় গিয়া দেখে রুটি বানাইয়া আলু ঘুমাই গেছে আমরা দেশের মহিলা হইলে টাকা হয় দিলে যদিও গাল লইয়া রুটি বানাই লইলে কিছু পায় না পান মনে রাখছেন কত গাছ যা রুটি বানাই চা দাঁড় ঘুরাই রুটি বানান আবার দেয়া দিলে ঘুমাই দিয়েছিলেন বাবা দেখো না কত সুখ ঠিক না ও কত সুখ দেখো এমন ঘুমাই দিয়েছে ডাক্তার মানব তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমাই গেছে এখন ডাক দেয় না ঘুম ভাঙলে যদি কষ্ট হয় আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙলে পরে করে সারাদিন তাহলে আমরা রুটির হত্যা করিলাম বৌদি গিয়ে সব সময় ঘুমাই দিতে দিলে মনে কষ্ট হইব আর ডাক দিয়ে যদি তাও কষ্ট হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আর তার নবী বিশ্বনবী প্রশিক্ষক ভক্ত আদরের মেয়ে উনি আসতেই করে চাপ দিলে দেখি কৃষি কিনলে কৃষি কমে আমাদের দাতা দিলে আরো দোকান করবে আর হালকা বুমরে না চাপ দিলে চোখ খুলে যায় কি আদি রাদিয়াল্লাহু আনহু খালি চোখটা লাগছে এখন যেই মাত্র আত্মীয় দোষের চোখ খুলে রাখা আছে মা বিশ্বনবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার ভাবতের শুনে নেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্বনবীর কলিজার টুকরা হতে পারি কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হবে যেমন চিন্তা করে বলেন রাত্রের অন্ধকারে আমার কবরে রাখবেন যাতে করে আমার নাশটা মুদা লম্বা ফুটফুটিতে অনুমান করতে না পারে এরকম চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন যেরকম ঠিক না আসো আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে ওইটা আমাদের দেশে পোশাক পরিধান করে কাপড় পরিধান করো অত লাখলা করে না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায় অথবা এমন জিনিসের টাইপের পোশাক পরো না কিছু লোক বেমারি লোক আছে কিছু খারাপের লোক আছে ওরা তোমার গুণটার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না কিন্তু টাইট পিস হওয়ার কারণে জিন্সের ফ্ল্যাট পিন্দার কারণে পোশাক দূরে টাইট এতে তুমিও কোনটা হবে আরো একদিন নষ্ট হবে যেরকম এই জন্য বলতে দিলাম কাপড়ের কাপড় কবরে দোকানে দেওয়া হবে ওই কাপড়ের কোনো দাম নাই যদি আমি জান্নাতে হয়ে যাই জান্নাতের পোশাক আমার গায়ে পরাইয়া দেবে
আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তবে দেখা যাবে আমার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। ও মা আয়েশা, এই পোশাকের কোনো দাম নাই, তুমি চিন্তিত হইও না। 2 নম্বর আয়েশা, দেশের জনগণ আমার কাছে কাপড় পাও না, আমি সব জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই গো আয়েশা। আমি তাই 2টা পুরাতন একটা নতুন কাপড়ের কাপড় পরে কবরে যেতে চাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন দেশের জনগণকে মৌলিক চাহিদা যেটা কাপড়, এটাকে তুমি পরাইছো নাকি তুমি নিজে নিজে নতুন কাপড় পরিধান করে এসেছ, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিব, প্রভু গো, আমি যেমন সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই, আমিও 3টা নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে আসি না। আমিও আমি 2টা পুরা আর একটা নতুন লয়ে এসি, আমি তো সব আসি না, আমিও নতুন কাপড় সব নিয়ে আসি নাই। মানুষের এই যে কাপড়ের আল্লাহ পোশাক দিছে তার ইজ্জত সম্মান ঢাকার জন্যে আমি যেই কথাটা আপনাদের শুরু বলতেছিলাম, মনে আছে তবে অসুবিধা হইতেছে। তিনি এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমার জীবন এবং তোমার মন এক দরজা দিয়ে তুমি জীবন নিয়ে আসবে, আরেক দরজা দিয়ে তুমি পৃথিবীর থেকে বের হয়ে যাবে। আসবার সময় তুমি দেখবার একবার উলঙ্গ অবস্থায় এসেছ, যাওয়ার সময়ও বাস্তবতা হইল শূন্য হাতে উলঙ্গই, শুধু কাপড়ের কাপড় ছাড়া, তোমার গায়ে কিছু রাখতে দিবে না, তোমাকে খালি হাতেই বিদায় করা হবে, পুরো কাপড় দেওয়া হবে না। তখন বুঝবে তোমার আত্মীয় স্বজন কত পাগল হয়ে যাবে, তুমি কি করলে না করলে তোমার অবস্থা কি হবে না হবে সেটা চিন্তা করবে না, বরং রেখেই সন্তানেরা সম্পত্তি ব্যাংকে কয়েক টাকা আছেন বাবে পিতা লইয়া মায় বাবে লাশ করে দিয়েছে। এমন ঘটনা আছে ওখানে আসেনি না, ঢাকার একবার মারা গেছে 20 টাকার মালিক, তো 20 টাকার মালিক এবার জীবনে নামাজ পড়ছে, ইমাম সামরা সব বয়কট করে নিছে, তার জানাজা করতাম এই জিন্দিগি তো শুক্রবার মসজিদ হয়েছে না, আর জানাজা করে না কি এমনি তুই দাও তারা ওরা বুঝবো। তখন আপনার না বলেন আমাদের জন্য একটা কলম করার শখ, কাকতি বিরতি করার পরে ইমাম সাহেবরা বললো আচ্ছা ঠিক আছে, অত যখন কাকতি বিরতি করো তোমার বাপের জানাজাটা বলুন একটা কাফারা বানাও, কাফারা বা দেওয়া যায় নামাজের একটা নামাজ যেটা বসছে না, এটা একটা কাফারা, এটা নামাজের গুনাহ মাফের জন্য নয়, এই কাফারা লাগায় দুনিয়ার একটা শাস্তি, যাতে এক দৌড়ে অন্য নামাজ আসে। কিন্তু এই কাফারা দিলে না বইত না, তখন জিগায় কয়েকটা দেন তো হিসাব করে কাপড় কত হয়, মনে হয় এই সব করে দেবে জিন্দিগি দিত না ফসার 6 লক্ষ টাকা হয়েছে, যেই মাত্র 6 লক্ষ টাকা তাদের কইছে এমনি তার ঢাকায় ভাষা, এক দেশের ভাষা, এক দেশের গুণী আরেক দেশের মালিক, তার ঢাকায় ভাষা হয় আরো নামাজ পড়লো মসজিদ বাঙালি মসজিদ ধরা দিন এত সম্পদের জন্য ধন সম্পদের জন্য পাগল করা ছিল, আর মার্কেট করলো, এরপরে ফ্যাক্টরি করলো, বস করলো, ওইরা করা বন্টি দেয়া অন্যরকম করবে, আর তার আলায় নামাজ পড়লো নাকি আলায় বাসার থেকে বের হইলে ডাইনি মসজিদ বামিনি মসজিদ আমি নামাজ পড়লো নাকি পুরস্কার দিতে হবে। বিশ্বের বড় সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল 4 ব্যক্তি, এর মধ্যে একজনের নাম ছিল জুলকারনাইন ওসিয়ত করে গেছেন পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে যে আমার কাফন দিনের সময় 2টা হাত কাফনের বাইরে রাখতো, বলে কেন লেগে বাইরে রাখতা, বলে দুনিয়ার কেন যেন
আমার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে আমি তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার সময় শূন্য হাতে বিদায় নিয়ে গেলাম। এই ধরনের এক দরজা দিয়ে প্রতিনিধি আমরা আছি, আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষের মরণ আর জীবন। জোরে করে ঠিক না? এই কথা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কবরের সামান অর্জন করে যেতে পারলে, আমল যদি করে যেতে পারি, তাহলে আসছিলাম পৃথিবীতে কানতে কানতে, আর যখন যাবো আসতে আসতে বিদায় হয়ে যাব। অথচ যিনি মাদারের কবরে ঘুরে আছে, তিনি যত বড় অনিহ, এখন যিনি জিন্দা আছেন ওনার তো হাওয়ার বেশি, পাওয়ার বেশি রকম, আর কম বেশি। আপনি বললে সব হয়, কবরে যিনি ঘুমাইছেন কিয়ামত পর্যন্ত কোরআন হলো সব নাই। এক অলিন কবর মাসে দিয়ে একজন লোক যায়, শোনেন কোরআনের আওয়াজ কবরের ভিতর। وهو على كل شيء قدير। এমনি সময় প্রতীক লোকটা বলে সুবহানাল্লাহ ভাইয়া বলে চিল্লি বাস। এমনি চলে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে প্রতীক তুমি সুবহানাল্লাহ বলেছ, আমি এই কবরে একবার দুইবার 5,000 বার কোরআন খতম করেছি। প্রতীক আমার 5,000 বার কোরআন খতম করা তোকে দিয়ে দেয়, তোর সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেয়। কিছু করবেন না আবার 5,000 বার খতম যে করেছি, 5,000 বার তোমার দিয়ে দেই, আর তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। কেন জানো কি? 5,000 বার না, 5 লক্ষ বার যদি কোরআন শরীফ পড়ি, কোন সওয়াব তোমার একবার সুবহানাল্লাহ বেহেশতের মধ্যে এমন গাছ তৈরি হয়, 100 বছর দৌড়ের ঘোড়া দৌড়েও ওই গাছের ছায়া মারতে পারবে না। আল্লাহ একটা সামনে কামড় বলা বেড়া ল্যাম্পটার কাছে কেমনে যায় তোমার সেখানে দিতে পারো না, তোমার তো ক্ষমতা বেশি, তুমি দুর্বলের কাছে যাবে কেমনি? চাইলে তো সবলের কাছে যাবে। এইভাবে আপনারা তোরে বলতে পারেন লোকটির কাছে চাই কেন, ইনানটা আর বন্ধর কাছে চাই কেন? আরে বন্ধ দিবি দাদির এক সবারের আমরা কোথায় হল কোন কথা বলে চুপ করে বসে, মাঝে মাঝে বলে আবার কোন লোককে গছ তুমি বাইগন দেখাইস চিঠিটা বর্তমান তো বাইগন দেখাইস তোর মধ্যে একটা মেয়াদ আছে, ঠিকই আমার ভিতরে একটা মেয়ে। ও বাবা আমার টাবরের তোরের জিনিস কেমন নেব সাদর কেমনে বললো কিছু না পাইয়া জীবনে। আবার বর্ণ কেমনে বর্ম কেমনে বলছেন আর তো জোরে কার
কোরআন আল্লাহ বলে দিচ্ছে وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহ নবীর তরিকা মানে না, এবং লোকগুলো শয়তানের মুরিদ। শয়তান হলো এরান্ডি, শয়তান এদের কাছে অভিলাতিল করেন শয়তান তার বন্ধুদের কাছে অভিলাতিল করে। কেন করে? আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য কানে কানে যখন বলে দেয় ভাই বোন দিয়ে পেয়েছে, আমি দেখছি আমাদের দেখছে না, তুই বলে দে। হে খালি গায়ে জিনিস ছিল তার পিঠের মধ্যে মেরে গেছে, আমি দেখছি আমারও দেখছে না, তুমি করে দাও। তোমার মাধ্যমে কইলে তোমার কেরামতি জাহির হবে, লোকেরা তোমার মুড়ি হইলে আমারই মুড়ি হয়ে যাবে। এমনি ভাবে যত মুক্তি ছিল এক একটা মুক্তির ভিতরে এক একটা শয়তানি জ্ঞান উগাইত, মাঝে মাঝে আওয়াজ দিত। তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি দিদার বিন চাওয়াই বেশি আওয়াজ দেয় গেলেন। ওই তিনটে মুক্তিরা একটা স্বর্ণ মুক্তি ছিল, ওই মুক্তিটা একদিন থেকে আওয়াজ দিয়ে বলে সাবধান, মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটারে শেষ করার জন্য এসেছে। বলে ভগবান অত দিনে আসল কথা বলছি এটা পাও না কেন? আবার সুযোগ দাওয়াত দেন যে আমার মূর্তি কি কয় ভগবান কদিন কালকে কইছিলাম। আবার আওয়াজ দিয়ে বলে হে আব্বাসীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটারে শেষ করার জন্য আসলেন। সকলে তো আনন্দে আত্মহারা, সকলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন। আপনি মুক্তির সামনে আসেন, মুক্তি যদি বলে আমরা মানব, আমি মনে মনে দাঁড়া আইলো তো মুক্তি উল্টা করব, তখন এই ইজ্জত করব। মুক্তির সামনে গিয়া দাঁড়া বলেন এ মুক্তি আমি নবী দিলাম। এমনি দেখে মুক্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সব মাথা নিচে দিকে দিয়ে বলিস রাসূল কয় কি বস না, কি স্বীকার করতাম, কি বলবো, আমরা খুদ আর ওই উল বুদ্ধি ঠিক নেই। কাউকে কি করবো আর আজকে আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে একটি লোক আল্লাহর সঙ্গে সামনে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার কি দান করেছি? আমি আপনার সাহাবী, আমি মানুষ নয়, আমি জিন্নাত। আপনারা ঠিক ওই অনেক মুক্তির ভিতরে একটি জিন শয়তান থেকে থেকে আওয়াজ দিত দুধ কলা খাইবার লেগে, ডিম মামলেট খাইবার লেগে। আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে। আমি যখন জানতে পারলাম আপনি যাচ্ছেন মূর্তির সামনে, কি আমি তখন ভাবলাম কি জানি দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করে ফেলে। এই তো
আপনি মূর্তির সামনে যাওয়ার আগে আগে আমি মূর্তির ভিতরে আপনাকে বিফলিত করে মূর্তির ভিতরে ঢুকে আমি কালিমা পরে আপনার ইমানের সাথে আমি নিজে দিয়েছি। এগুলো জাতিকে গোমরাহ করে, অথচ মূর্তিগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো কোরবান, সুতরাং তারা খোদা হতে পারে না। মুসলমানের খোদা আরো বলেছিল না, মুসলমানের আল্লাহ বলদা যেখানে আল্লাহ আছেন সেখানে وهو معكم أينما كنتم তোমরা যেখানে আল্লাহ সেখানে। যদি আমরা স্লোগান দেই ইলেকশন আইলে অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে, অমুক বাড়িতে বড় লাগে ভোট দেয় আর আমি উঠালো অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে, অমুক বাড়ি করে দিচ্ছে বই কাপে আপনি দিন উঠালো পৃথিবীর মানুষের তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে, আমরা আপনি যেখানে বাংলাতে এটা তো ইলেকশনের সময় প্রচারণ করল ভাইয়া অমুক ভাই যেখানে সেখানে ওই সেন্টারে আরো ধরে ঘন্টা কিনে একবার একবার ফার্ম আসছে আরেকবার কান্দ ঠেন লেগে বাড়ি দেয় জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা যেখানে আল্লাহ আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। কিভাবে আছেন বলুন আমরা নি দেখি না, এটার একটা কিচ্ছা মনে আরো ধরে কিচ্ছা করে বলেন দেখবেন বলবো তারে দিব করে তো আমি কিচ্ছা না কিচ্ছা হইল সুলতান মাহমুদ গাজী মুসলিম শরীফের মধ্যে দেখেন তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন সাধারণ লোকের বেশে দেশের জনগণের খোঁজ নেওয়ার জন্য। কারণ দেশের জনগণের আসল খোঁজ নিতে গেলে আমাদের মন্ত্রী এমপিরা তারা যদি রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইতো তাহলে হাইওয়ে ডাকাতে কোন কোন জায়গায় হয়, রাস্তা কোন জায়গা বাঙ্গা হাট বালা এটা বলবে এমনি কোনো সৈয়দপুর যায় দেখবেন এর আগে সৈয়দপুরের রাস্তা এই রাস্তাটা যত গাতা আছে সব বালু দিয়ে ভরিলায় গাড়ি ধরে যায় আর দেখ যায় তখন দিয়া ভাষণ দেয়। এই দেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বয়ে উঠছে, জোয়ারের ঠেলা রাস্তার সাধারণ দেশে আয়া দেখো কে কোন অবস্থায় আছে। মন্ত্রী ওইয়াই সুরতে আইলে এটা তিন তার দলের লোকেরা সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক কইয়া রাস্তার পারিস হইয়া এরপরে একবারে রহমতের ফেরস্ত সুলতান মাহমুদ গাজনবী জনগণের খোঁজ নেওয়ার দুইটার সময় সাধারণ একা একা বের হয়েছে ব্রিজের সামনে গিয়া দেখে চারজন যুবক বসা ভাই দুইটারের গরিব রাস্তার কোন ব্রিজে চার পাঁচজন যুবক যদি বসা থাকে
আমরাও দেখো দূর থেকে হইয়া আল্লাহ মেহনত করিলে তাহলে পাইলাম তো সুবহানাল্লাহ। এই যুবকরা এত রাত রাস্তায় গেল অল্প তুলে ধরবো না দেখাতে পারবো আর না হয় ইফতিরি করবো শব্দ করে করলা আর না হয় কেউ মাটির করে সবাই লেফটেন্যান্টটা করব উনিকে তাদের সামনে দাঁড়াইলে অপেক্ষা ভাই তুমি কে? উনি নিজের পরিচয় লুকায় রেখে বললেন আমি তোমাদের মতোই তো আছি, তোমরা যেমন দেশের নাগরিক আমি একজন লাভ। ওরা বুঝতে বুঝছে আমরা যেমন সুখ ঈদ আরেকটা সুখ। তখন করে রিসোরা একা বের হইলি কেন সাথে একজন নিলে একা চুরি করা যায় না, চুরি করতে গেলে কমসে কম 2 জন লাগে। আমরা বলছিলাম যে 2 জন লাগে আপনি বলছেন শুধু সবার দাদার গাছ থেকে আন পাঠতে হইলে একা গেলে পারতাম না। মনে হইতো যা দাদা দেখতে আমার হাত বাড়াই এমনি যেমন দেখি দাদা দেখতেন গেছে আবার আজ সামলায় না আইসে না আবার এই জন্য 2 জন লাগে, একজনের করণ লাগে আর ওজনের দেখুন লাগে আর 2 জনের কম একজনের দেখতে নারী বাঘ দাদা এখনো ঘর থেকে বেরিয়েছে না পরে তুমি একটা বের হলে কেন তোমাদের সাথী নাই? ঠিক আছে বের যখন হয়ে গেছ কি আমরা দলে ঠিক আছে তোমরা দলভুক্ত যাও। এখন তারা পরামর্শ করে বা আজকে আমরা সুলতান মাহমুদ গাছ নবীর বাড়িতে চুরি করতাম এগুলো বইয়া সন্ধ্যা পরামর্শ করতাম। যার বাড়ি চুরি করতো বাসার বাড়ি বাসার সাথে কথা পাচ্ছেন। তার কি যোগ্যতা আছে বড়? যোগ্যতা না থাকলে নেওয়া হবে না। এক যুবক কয় আমার তোমরা সাথে রাখতে পারো, তাহলে আমার কারের মধ্যে এমন যোগ্যতা আছে কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি কয়, তাহলে তার দরকার আছে নাকি? আরেক যুবক বলে আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার চোখের মধ্যে এমন পাওয়ার জীবনে একবার যদি কেউ দেখে ফেলি সারা জীবনই হেরেছি। অল্পকার করে দেখতে নাই আমি আর বলি তোমার দরকার তুমি ওটা। আরেক যুবক দ্বারের মনে আমার ইয়াকের মধ্যে এমন পাওয়ার মজনুর মতো মজনুর মতো মানে লাইনে মারা দেওয়ার পরে লুকাইয়া দাফন করছে। আর মজনু যদি জানতে পারে লাশ হয়ে লাইনে মারা গেছে খবর দিয়েছে, পুনরো খবর দিয়েছে হ্যাঁ, কিন্তু কবরে কবরে এখন বনে গুরুস্থানে গিয়ে মাটি না হনিয়া বেড়ায়। এইভাবে না লাগাইতে লাগাইতে লাইনের খবর বার করে দিয়েছে। কয়টা আমার লাইনের খবর বলে কেমন করছো? কই মাটির মধ্যে আমার লাইনের শরীরের গন্ধ। ওই সুরে কয় মজনু মতো আমার লাখের ভাবা মজনু আসিল লাইনের আসে আর আমি ওই মাঠের আসে, সুতরাং মাটি সঙ্গে কোন মাটির নিচে মার আছে আরেক যুবক দ্বারা আমাকে নিতে পারো তোমার কি যোগ্যতা?
আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, বন্ধ গেটে তালা লাগাইতে দিলে হয়, খুলতে দিলে হয়। এটা সাবির কাম। তুইও থাক। এবার সুলতান মাহমুদ গাজনবীকে জিজ্ঞাসা করেন, কি সুরা কোনো ক্ষমতা নাই, না থাকলে নিতাম। উনি বলেন হ্যাঁ আছে, তোমাদের কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে, আর আমার দাঁড়িয়েছে। তোমার দাঁড়িয়ে কি ক্ষমতা? যদি তোমাদের কোনদিনে ধরা পড়বেন আর ফাঁসির রায় হয়ে যায়, এমন সময় যদি আবার মায়া লাগে আর আমি আমার দাঁড়িয়ে দেখা দিয়ে এমনি একটু লাগা দেই, তোমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যায়। এমনি সকলে ডাক দেওয়া হয় না, তুমি আমার মধ্যে সন্ধ্যা আছে। রাধাবাড়ির সামনে গেছে, ওরে রাধাবাড়ির তারা গাও গাও করেছে। এমনি টিঙেরা বলছিল পুকুরের আওয়াজ বুঝো, কুকুর কি কর? ও বুঝি তো ঠিক হইল, বুঝতেছ বলে পারেছ। কুকুর বলতেছে চিন্তার কোন কারণ নাই, বাড়ির মালিক তোমরা সাথে আছে। মালিককে সম্রাট ঠিক না? আর এইগুলো যারা আছে সম্রাট এরা এদিক সেদিক তাকায় আরে সম্রাট তোলাই গেল, তোর কানে ভুল শুনছে, বাদ দেবে না, উল্টা মাল্লা মারে বেড়া তোর কানে। এই তোর দিকে যাই, হাত দেখে দেখি বলিনি, হ্যাঁ হাত স্পর্শ করছে তোর গেট খুলেছে। এখন বাড়ির ভিতরে ঢুকে লাভ করে তুই লাভ দিয়ে বের করে দে, মার বই লাভ দিয়ে শুয়ে মাল বের করে দিচ্ছে। এখন ডাকটি বইটা মাল নিয়ে যান, যিনি বাড়ির মালিক উনি সাথে আসেনি, দেখতেছেনি। যেইভাবে সুলতান মাহমুদ গাজনবীর সাথে থেকে সুরের স্বাদ বদল দেখতেছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের সাথে টেনে আমাদের জিন্দগির সকল ক্ষেত্র তিনি দেখতেছেন। আল্লাহ নিষেধ করে না কেন? এই ডেঙ্গে করে খাইছে না রমজান মাস, হ্যাঁ যেটা করিস না এরকম যদি গাইবে আওয়াজ বিনা পথের কথা, আওয়াজ যদি হঠাৎ করে শুনে জঙ্গলে বুঝে তারা গেছি কাম চালু করতো, এমনি শুনেন কি দল করবো জুতা দল নিষেধ করেন না কেন? কেন বলেন যে বোনায় কাম করিস না? এই কারণে একবার ডান ডান যেমনে নেশাও তেমনি নাসি পুতুলের কে দোষ দাঁড়ি না হাবি ময়া দোষম তরা পরিসরিয়া দর সর্ব হইয়া ধ্বংস করো পূজা হইয়া দারো। যেমনে দাঁড়াও তেমনি দাঁড়াচ্ছি পুতুলের কি দোষ। মানে সব দোষ আমরা উঠাই এবার যাই ফেরাস্তারও তখন গুড় জোর হইয়া ফিটায় আনন্দ কয় যেমনে মন চায় এমনি বিদায় ফেরাস্তার কি দোষ। একবার বলে কাবা করে তেমনি দেখেছেন তেরো তোমার বড় তোমার আগেও তোমার নেই বিসমিল্লাহ
এসে গুনবা যায় বাদশাহ গিরি তেল কই যা কসুরি আওয়াজ কে শুরু করে দেখি তো করছে কি একদম গিয়া দেখে এক লোক কাবা করে সামনে দাঁড়ায় এখন বড় তোমার তেল তোমার আমিও তোমার এই গাবিস খেলে বাদশা কখন কয় একটা ডান্ডা তুই খালেও কবে কিটা করবো তেল তোমার বড় তোমার আমিও তোমার ডান্ডাও তোমার বলে বড় আল্লাহ আমিও আল্লাহর তেল আল্লাহর ডান্ডাও আল্লাহর ছাইদাও তোমার খাও এই কথাই যদি বলো কুহুরি কথা যেমনি নাচাও তেমনি নাচি বোতলের কি দোষ কোনো দোষ হই নাই গান্ডা আল্লাহ নিষেধ করেন না কেন না করার কারণ হলো সুলতান মাহমুদ গাজনবীর কথাটা বললেই আল্লাহর ব্যাপারটা বলে সুলতান মাহমুদ গাজনবী নিষেধ করে না কেন এই চুরি করিস না আমি মাসান তখন একটু তারা জুতা মোজা করে একটু দিব নিষেধ না করার কারণ হলো সাধারণ লোকের বাড়িতে চোর ঢুকলে চিৎকার দিতে হয় কিন্তু সর্বত্র সাধারণ জ্ঞান তিনি বলেন আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি চলে যান কোনো অসুবিধা নাই আগামীকাল কমান্ড হামলা চালাইয়া সব তীরে দড়াইয়া আনবার ক্ষমতা আমার হাতে আছে এই কারণে এখন নিষেধ করার দরকার নাই ঠিক তেমনি হবে আল্লাহ বলেন তুমি ডেরের বড়া খাইবা এই কথা আমার কম দরকার নাই এই জিরা করিস না এই কথা আবার এখন কম দরকার নাই মৃত্যুর পরে সব চিন্তা করিয়া কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা দেখব আমার আছে এমন জিজ্ঞাসা করার কোনো এমন বাধা দেওয়ার কোনো দরকার যাও সব সুবিধা রাস্তা থেকে সরিয়ে মাল চালাল হয়ে গেছে কি চোর দেখাইতে নিয়ম তারা আগেরই কথা থাকে অপারেশন যখন শেষ হইব চুরি যখন শেষ হয়ে যাবে যে যে দিকটা পারো দৌড় দিবা এই চোরের কই দৌড়ের কই এটা অনগামে নয় করতে গেলে তারা অবাক এখান থেকে দিক দিয়ে দেওয়া ঠিক নেই ঠিক আমরা তো খসে কর্তৃক জানবেন ঠিক যে লাভ নকলে শুনে গেছে লাভ মাঝে মাঝে কেটে এত পাওয়া করে মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছ পাওয়াইয়া দেখাইতে বুঝা পরে দেখি যে দিকটা হয় না একদিকে চলে গেছেন তিনি বাড়িতে চলে গেলেন ওরা বাড়িতে গিয়ে মান দণ্ডল করার সময় দেখে একটা চুল নাই একটা চুল খুশি বলে বেজা আর তুই যখন খুশি না বেজা খেললে না খুশি বাঘে মান বেশি পাইব না কম সোন খুশি সুরের বউ খুশি সুরের সত্য গোষ্ঠী খুশি কোটি কোটি দেখা মারি খুশি যে ডাক্তারদের ঘুমাই চলেছে এমনি দেশের বাইরে গেলার উপরে কিন্তু না সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি যে চুরি হয়েছে তরত্র শুরু করছে আইডিয়া পুরা কপাল জানলো কেমনে কেমনে জানছে বাড়ির মালিক সাথেই ছিল ধরে কন্ট্রিকে যা এখন সব থেকে গ্রেফতার করার পরে এরা যে চোখ এটা প্রমাণ করার জন্য আর সাক্ষীর দরকার আছে আর দরকার আছে বাসা তো নিজেই সাক্ষী আমরা নামাজ পড়েছি
কে পড়ি নাই, কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, কে জিনা করলো, আল্লাহ সাক্ষীর দরকার নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ বলেন আমি মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আমি তো তোর সাথে ছিলাম। বাদশাহ ডাক দিয়া বলেন কোথায় জন্নাত যাবো না, এই চোরদেরকে নিয়ে যাও, নিয়ে মাথা খাড়ি দাও। বলুন মাথা চুরি করলে তো হাত টাকা, আজকে মাথা খেলে উনি এত কথা কইস না, আমি যা কই তা কর। আর মনে মনে কর এদের নাকে চোখে কানে হাতের যে ক্ষমতা, যদি কল্যাণ না থাকলে দেশের জনগণ। এখন বাদশা রায় দিয়েছেন আর কোনো আপিল করণের জায়গা নাই। এখন কান্দে হারে চুরি করতাম, ইচ্ছারা গানির বাড়ি করতাম, দিদি বালা আছে। বাদশার বাড়ি কেন গেলাম? রূপে আমারে ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মরণ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের রাত যখন চান হয়ে যাবে, মানুষেরা ওই দিন বলবে দুনিয়ার ধন সম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে। এরকম টেকনিক গোমা ধরবি শেষ করে নিতাম, অসুবিধা তো স্যার। এখন আমাদের রাস্তা নাই, আমার জীবনে কোনোদিন বল দেখা হবে না, আর কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না। এখন তো ফাঁসি হয়ে যাবে। এই অবস্থা কেন হইল? সাধারণ লোকের বাড়ি যদি চুরি করতাম, দইরা 13 দিনে কয়েক মান্ডের একটা বানবা দিতাম, কিন্তু বাদশার বাড়ি কেন গেলাম? লোভে আমাদের ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে যখন করে আসবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই দিন বলবেন দুনিয়ার ধন সম্পদের লোভে আমাকেও ধ্বংস করেছে। এখন সব সুররা কাঁদলে, কিন্তু একটা সুর আসে, একটা সুরে আসে আসে বাসার দিকে চাইও হাসুয়া। বাদশা জিজ্ঞাসা করে ফার্সির বলছে দাঁড়ায় খেলেন কারণ লাগি, হ্যাঁ বিশ্বাস হয় না ফার্সিতে হবে? সে ডাক দিয়ে বলে 1000 বিশ্বাস হয়, 1000 বার হাসত কেন? ও অনুমতি দিলে কমন, অনুমতি দিলাম কম, আমার যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো, সব তোমরা ও আদায়াবদ্ধ ছিলাম, যার দুর্গতা সহমতে কাজে লাগাবো। কারো কানে, কারো চৌকে, কারো নাকে, কারো হাতে, কারো দাড়িতে। হ্যাঁ যার কানের যোগ্যতা ছিল, কুকুরের আওয়াজ ওদের বলছিল, ওই দিন ঠিকই বুঝছিল, কিন্তু আমরা বুঝছিলাম না। 2 নম্বর যে বলছিল, নাক দিয়া মান বের করে দিয়েছে, হাত দিয়া তালা তুলিয়া দিছে। আর যে বলছিল অন্ধকার হইতে, জীবনে কাউকে একবার দেখলে সারা জীবনই চিনি, এখন তার চোখ দিয়া চিনতেছে কে কে স্টোরিতে ছিল। এখন শুধু বাকি আছে আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা চোর ছিল, সে বলছিল আমরা যদি কোনদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির রায় হয়ে যায়, ওই সময় তার যদি দয়া মায়া লাগে দাড়ি ডালা দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ওই সুরের কাছে আমার সব অনুরোধ থাকবে, দাড়ি দেন তো লাগা দেন, দাঁড়িয়ে একটু
সুলতান মাহমুদ দামের ভাই এত আমার ধরে দিয়েছিল ঠিক আছে আমি তো মনে করছিলাম হ্যাঁ আমার চিন্তা তো রাষ্ট্রের অন্ধকারে দেখছে পোশাক নাই আর এখন আমি একশো বসবি এখন আমার সিকিউরিটি গার্ড মাথার মধ্যে সাইল মুখ চেহারার কালার বদলে গেছে এখন এই অবস্থায় আমার সিঙ্গেল আরে বাপু বা এর চোখে কেমন আওয়াজ চিন্তা এমনি ডাক দেওয়ারে যা তোর এই মহৎগুণের কারণে আমি তোকে মাফ করলাম আর তোর ওসিলায় সমস্ত সাথীদের মাফ করে দিলাম আমরা নিজে দেওয়া হয় আবার তোলাবে বলে কামুকের কোটির বাদালে আল্লাহ দখল করবেন পরে আনুর সপ্তাহ রমজান মাসে দালির বলা খাইছিলেন গেলে জাহান রমজান এবে আব্দুল গম্পার জিরা করছিলেন গেলে জাহান রমজান এবে আব্দুল মালিক তুই কারো সত্যি জাহান্নামের আগুনে যান ওরা কাঁদবেন আবার দুনিয়ার লোভে আমাকে ধ্বংস করেছে দুনিয়ার সম্পদের লোভে দুনিয়ার টাকা পয়সার লোভে আমাকে ধ্বংস করেছে আজকে আসলে মাদারটা মরে গেলাম আমার মান আমার কাছে আসে না আসলে তো ভয় গেছেন নাকি ধ্বংস কাজে আসবে কাজে আসবে না তাহলে এখন চিন্তা করেন আর আমার রাগ হয়ে গেছে অনেক আর বেশি লম্বা করা যাবে না এখন লক্ষ্য করে দেখুন সুলতান উদ্গাধনী যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন ঠিক আমাকে কবির মাতারে একদল কি বলবে জাহান্নামে যাও আরেক দল আসবে জিজ্ঞাসা করবে হাসো কেন তোমাদের কি ভয় হয় না তার ডাক বলবে প্রভু গো এর জলে আমি পোড়া করি নাই তুমি আন্দারে ডরাইয়া আমি হোটেলের লাল পট্টা কালা পট্টার ভিতরে ডেলের বড়া খাই নাই তোমারে ভয় পাইয়া তুমি যে আমার সাথে ছিলে এই ডরে আমি বলি নাই পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো কিন্তু পানি বান করি নাই তোমারে ডরাইয়া আল্লাহ আমি কিন্তু বদরের নামাজের সময় বোয়া থাকি নাই তোমারে ডরাইয়া তোমার কারণে আমি গোড়ার কাজ করতে পারিনি তোমাকে আজকে ছেড়ে ফেলেনি বিশ্বাস করতাম মসজিদে দিয়ে বসলো এমন সময় হাদিও গেছে আল্লাহর রহমত এমন ভাবে ব্যবস্থা হয় যে সময় শয়তান আকাশের দিকে দৌড়ায় আল্লাহ আমি শয়তান আমি জানি আমি শয়তানের রাজিম মিরা শয়তানের রাজিম আমি বিতাড়িত শয়তান আমি পাবো না কিন্তু আমিও আশা ছাড়ি না তোমার রহমতে বড় মনে হয় আমি শয়তানও একটা বাদ পাইতাম পারি এই জন্য শয়তানও বলে আজাদিল কুয়াত শয়তানের আগমামাতি আজাজিল আজাদিল কুয়াত নসিবে বড়ানো শয়তানও কয়ানো একটা অংশ দিলেই তোমারে আল্লাহ বয়ান কিন্তু তারা দেয় না আকাশের দিকে দৌড়াক ওই নতুন আমাদের সময় এখন যে সময় এই সময় যদি কোনো বান্দা বান্দি পরীক্ষা সত আল্লাহ বলে উচ্চারণ করে সেই সবটাও মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট গিয়ে পৌঁছে আর কোনো বাধা নেই মাকে শ্বাস পানে মারবা পার্থিব শোনা ডাইরেক্ট জায়গায় নিরক্ত সহ এই নতুন আমাদের সবার কোন মানুষ যদি আল্লাহ বলে ডাক দেন তামান দুনিয়া ঘুমায় আছে আল্লাহর গুনাহগার বান্দা ঘুমায় না চোখের পানি ছেড়ে দিয়ে ডালে তার ডাক ডাইরেক্ট মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়
নজরুলের আহমতের সময় মসজিদের খোলাই দিয়ে বসে কানরে প্রভু গাও ও মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না ডাক্তার কবিরাজ দেখেছি ট্যাবলেট ক্যাপসুল বহু খাওয়াইছি কাম হয় না ও মুসলমানের খোদা আমার খোদা খোদা কিচ্ছুই নাই অতএব তোমার দরবারে হাতির গায়ে কিছুই মুসলমানের খোদা তুমি সর্বশক্তিমান শুনেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও আর না হয় মনে করবো আমার ভগবানের খোদার তো ওই কোনো ক্ষমতা নাই তুমি মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই যেই বান্ধব এইভাবে টানতেছি এমনি শুনে গাইবি একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে তার নিশ্চয় আল্লাহর খোদা আর বলতে হবে না তোর কাজ তো মঞ্জুর হয়ে গেছে বাড়িতে যা গিয়ে দেখ চিরদিনের তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে এমনি তোর দিয়েছে বাড়ি মেয়ে তো হয়েছে বলে আব্বা জীবনে কত ডাক্তারের বাড়িতে গিয়েছ কত ট্যাবলেট আর ক্যাপসুল আর লিসাপ তুমি আমার খাওয়াইছো ফাইল খাওয়াইছো ভালো হয় না আজকে কোন ডাক্তারের কাছে গেল গো আব্বা তুমি না বলছিলে ডাক্তারের কাছে যাচ্ছ কোন ডাক্তারের কাছে গিয়েছিলে ট্যাবলেট দিল না ক্যাপসুল দিল না আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল আব্বা গো একটু বলো না কোন ডাক্তারের কাছে গিয়েছিলে আমাকে বলো এমন ডাক্তারের উপর আমি সারা জিন্দেগি ভর আমি পড়বো আব্বা কোনো কথা কয় না চোখের পানিতে দিয়ে জিজ্ঞাসা করে কথা বলো না কেন এমনি ডাক দেওয়া বলে কেন কথা বলে না গোমা জানোস এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম আসল ডাক্তারের সংগ্রাম পাইনি আজকে আসল সম্মান ডাক্তারের সম্মান নিয়ে এসেছি মাগো তুই কি ওই ডাক্তারের কাছে যাবি মেয়ে ডাক দেওয়া বলে শুধু যাবো তাই না সারাদিন দেখি এমন ডাক্তারের উপর আমি বলবো আপনার ডাক্তার ভালো চাই যদি হয় গোসল কর আমিও গোসল করি চল ওই ডাক্তারের কাছে যেতে হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর আমাদের কালিমা পড়ান আমরা এখন ফিরে এসেছি বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আবার এই নজরুলের রহমতের সময় যে সময় আল্লাহ কুমার এই সময় আপনারা বসে আছেন আল্লাহ দ্বীনের আলোচনা শোনার জন্য আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়ে যেরকম টিকেন হয়তো আজকের এই বর্ষাটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেত আর দুজনে আল্লাহ এই অবস্থা দেখে কুদ্রুতি ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে আসলে মাঠে ছবি দেখানো হবে কিয়ামতের মাঠে আপনি আমার ছবি যখন দেখানো হবে আসলে মাঠে ওই দিন দেখবেন মাহফিলে বসা আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে এত গভীর রাত্রে এরা বসানো হইল কেন এদের কি বাড়ি ঘর নাই আল্লাহ আছে এরা কি ঘুম নাই বলে আছে ঘুম হারাম করলো কেন কেন এই জায়গায় বিষ্ণু বসে আছে তাদের বিষ্ণাকে নাই না আছে কেন আল্লাহ আপনাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন বলো ওরা কি কোনদিন আমি আল্লাহকে দেখেছে না দেখা নাই জান্নাত জাহান্নাম দেখছিনি না দেখা নাই যদি দেখতো তবে কেমন অবস্থা হইতো ফেরেশতারা আল্লাহ এবার বাড়ি ঘর ছেড়ে দিয়ে পাহাড় কম করে চলে যাইত আল্লাহ ডাকতে বলে মুর্শিদ আল্লি এবং পরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি আবার আজকের বসা খবর লাগাতে হয়ে যেতেন
আসলে আমি যে আয়াতটা পড়ছিলাম এই আয়াত না পড়লে তো হয় না। আগে একটা পরিবেশ তৈরি করবো লাগে, এখন ঠিক নেই। খাইতে গেলে আগে খাওয়ানোর একটা পরিবেশ তৈরি করতে হয়। এবার আমাকে যদি কিছু লবণ দিতে হয়, জিতবাত পানি তো গলাটা ভিজলে হইতো। এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেলে অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা বলে দিতে চান, আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? আরো আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমরা মনে সারা জীবন থাকবা, ব্যবসাও তো আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সব চলে দিতে হবে জোরে কোন থেকে। তাহলে আসছি থেকে, আসছি কই, যাব কোথায়? এই কথা যারা বলতে পারে না আমাদের সমাজের লোকেরা, তারা পাগল পায়। আস্তে আমাদের দেখা হয়েছে ভাই করতে গেছি কোথায় এমন যেন আছেন কই আছে কই যাবে কোথায় না। আপনারা বলবেন এই মেয়ের সাথে বাচ্চার লাভ নাই, এটা পাগল। আমরাও করতে গাইলাম, আসি কই, যাব কোথায়? এই কথা দ্বারা বলে গেছি, বলতে পারি না। আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী হই না কেন, মহান আল্লাহর কাছে আমরা পাগল। অন্তরের কান্না কোত্থেকে আসলাম, কোথায় আছি, যাবো কোথায়? আমার আগে তো অনেক কম ছিল, তারা তো আমরা এখন ইয়াদ হয় না, ভুলে গেছি। বাপ মরে গেল কয়েকদিন কাঁদবে, 3 দিন গেলে, 1-2 দিন মৃত্যুতে গেলে কেউ কালো তোমার কান্দে যায়। 40 মরে গেলে কেউ তোমার বাপ বেড়ে মারা গেছে, ও কথা পিতা নাই, এক বছর গেলে কি মাঝে মাঝে জিয়াফত করবো আর সবিনা খতম করা, সবিনা বাইক দিয়া মানুষ আর তারা তো আমার ঘুমাচ্ছে। আমি নিজ প্রথম আমি শেষ করি আর তখন সবিনা করতা আমরা সবই নাম লাগাই দিয়া দিই, সব দণ্ড লাগাই ওগুলোই যাবে বলে লাগা হাত আর আমরা কামড়া লাগাই যাবে বলো। আমি সবরাও বলা করে কেউ তো কোনো শুনি না ভাই, ও ঘুমায় ঘুমায় যারা মোয়া দায় কর খালি বলবে বানি এলাকে আমি নাম রাখছে বলবুন তালা মোরা কোন কোন বলবো কোন বল সাকুরা আগে দেবে এই সবই না বানানা। আমরা অনেকে আছে এত বিজি, মা বাপ মারা যাওয়ার পরে বাবার কবর জিয়ারত করারও টাইমে থাকবে, বিজি কন্ট্রাক্ট দিয়েছে মুন্ডারে। আর আমরা তো শুধু পাট ফার মোল্লাও আছে, এরা সাধারণ লোকের মা বাবার কন্ট্রাক্ট লয়ে যায়,
বিশ্বাস না করলে আজিমপুর গুরুস্থান ঢাকা যেদিন গিয়া দেখবেন আপনার ঢুকবার আগেই একদম দৌড়ে এবার মিলে আপনার কয় কতম লাগে আপনার বাবার গড়া তোমার ঘর লাগে এক অগ্রিম ফইরিয়া প্রথম বেগের মধ্যে জমা করে চলে যাচ্ছে খালি এখন আপনার বাচ্চা দিচ্ছে আসেনি মনে হবে আরো ধরে না আন নাইলে আপনার কাছ থেকে টাকা নেওয়া লাগে একটা শখন এপানাই লিব খাদ্য হইয়া আমরা আমার সঙ্গে দেখছি তাই বড় ময়না চলার মধ্যে ফোন করেছে খাবার চেয়েও ছিল ভাড়া আর আমার কাছে খাওয়ান বাদ খুঁজতেছে তখন তো আমি আমার আপনার এরকম বলে হুজুর রকম খিদা করতাম বলি একজন এক সেট কাপড় দিলেন যে আপনার ভালো এখন তখন খারের তামিল নিয়ে যাওয়া যে আর তোদের ওখানে আসেনি আপনার মনে করায় বিধি এবারে তখন আদায় করে নেবো তো সব লাভ কন্ট্যাক্ট করে নিয়েছি বছরে 500 টাকা আমি বাপের সামান দেয়নি আমি বাপের আলাদা বাপের খবর কাছে তোমার সারা করে সালাম দিছে আমি দেওয়া যাই আচ্ছা কিভাবে দিল তীর বানানো দেখে এত কাঁচা যেটা দিল শক্ত হয়েছে সামনে রক্ত হয়েছে দিল রক্ত হয়েছে বাপিয়ানের নাম বললো সহজে হারিয়ান এদিকে কয়েক ধরনের পয়সা আনছে কাম আমার বাপ মনে গেছে আমরা সন্ধ্যার নিয়ম চোখে লোকে চিল্লা লাভ নেই kind of it. অনেকবার 100 টাকা বলতে আবার 3 মা মারা গেছে আমার কি তো হয়েছে তারপর ইচ্ছা করে খানো বস আপনাদের হল কাদের না আল্লাহ রসুল ধরে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি তার বাবার মুখের কাছে তার সালাম পৌঁছাইয়া দাও তার মার মুখের কাছে সালাম পৌঁছাইয়া দাও এবং তার ছবিটা মা বাবার চোখের সামনে তুলে ধরে না এখন মা বাপ সন্তান কবর পাড়দারে চিল্লা আমার রুহ কান্দে প্রমুখে আবার শ্রেণীর সকালে বের হইলে সন্ধ্যার আগে বাড়িতে বেড়াইলে আমি অস্থির হয়ে দিতাম ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল মার ঈদ হইত না মা ঈদ নেই সোলার কাছে কাছে বসে পড়েন টানলেন জিজ্ঞাসা করলেন কেন ভোগ টানলেন মা জবাব দিত আমার ছেলে আমার বাড়িতে আসে নাই এই জন্য আমার কোনো ঈদ নাই মা কানলে আল্লাহ আমার ছেলে 1 বছর পরে আমার কবরে বার দাঁড়াইল ছেলেও কান্দে বাবু ও অনেক ছেলে এমন আছে মা বাপ থাকতে গরিব ছিল খাবার দিতে পারে নাই এখন ধনী হয়েছে মা কবরে আব্বা কবরে ছেলে পুটি করে মালিক মার কবর বার দাঁড়ায় টানলেন
না গো নিজে খাও নাই, সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ। আজকে তোমার সন্তানের কোটি কোটি টাকা আছে, তুমি তো কবরে ঘুমায় আছো, আপনার কবরে ঘুমায় আছেন। এইভাবে বংশের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, মা বাবার রসুক কাঁদলে, দুই কান্না দেখে আল্লাহর রহমতের সাগরে ডুব উঠা যায়। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উভয়ে অর্থাৎ দুনো দলের কবর জিয়ারত করেছে এবং যাকে কবর রাখা হয়েছে দুনো জনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি এখন আসি একদিন আমরা ছিলাম না, আবার থাকবো না। দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন, কেউ সাথে যাবে না, বরং বিপদ আইলে আমাদের হানা এখন এই জন্য কবি বলে, যেদিন তুমি এসেছিলে ববে, এদিন ছিলে একা তুমি হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। সময় থাকতে বুঝিলাও একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, চলে যাবে। অতএব চলে যাওয়ার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো, কোরআন সুন্নাহ করো, যাই আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মেনে জীবনটাকে যদি গঠন করা যায়, নামাজ ছেড়ো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মা বোনেরা যদি পর্দা না হয়, এই অন্যায় মরাচলে লিপ্ত যদি না হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবেন, তামাম দুনিয়ার মাখলুক তার জন্য কাঁদতে থাকবেন।